মাধ্যমিক টেস্ট পরীক্ষার ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র, যেই প্রশ্নপত্রটির জন্য সকল ছাত্রছাত্রীরা বারবার কমেন্ট করছিলে, বারবার রিকোয়েস্ট করছিলে, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি। যারা মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থী রয়েছে তারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। মাধ্যমিক টেস্ট পরীক্ষায় এটা ভৌত বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন সেটের সাথে পশ্চিমবঙ্গের অনেক স্কুলে সেটেরই মিল থাকবে। তো তোমরা এই প্রশ্নপত্রটি দেখে নাও খুব ভালোভাবে এবং এগুলো রীতিমতো প্র্যাকটিস করবে। সাথে আমি এই প্রশ্নপত্রের যে শর্ট প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ এসএকিউ এমসিকিউ সেগুলো উত্তর সহকারে বলে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো প্রথমে দেখো 15টি এমসিকিউ প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন আছে যে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? উত্তর হবে অপশন সি, CH4। 2 নম্বর প্রশ্ন, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো? উত্তর হবে অপশন বি। 3 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসের আণবিক ওজন? উত্তর হবে অপশন ডি, 64। 4 নম্বর প্রশ্ন, কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? উত্তর হবে অপশন এ, হিরে। 5 নম্বর প্রশ্ন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণের প্রকাশ দৈর্ঘ্য কত হবে? উত্তর হবে অপশন সি, 10 সেন্টিমিটার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎচালক বলের সঙ্গে কোন রাশির সঙ্গতিপূর্ণ? উত্তর হচ্ছে অপশন সি, শক্তি। 7 নম্বর প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো? উত্তর হবে অপশন সি, বেগুনি। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে রোধের এসআই একক কি? উত্তর হবে অপশন ডি, ওহম। 9 নম্বর প্রশ্ন, কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর হবে অপশন সি, অবলোহিত রশ্মি। এই প্রশ্নটাতে অনেকের কনফিউশন ছিল, তো এটা অবলোহিত রশ্মি হবে। 10 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? উত্তর হবে 17 নম্বর শ্রেণী, অপশন সি। 11 দাগের প্রশ্ন, কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? উত্তর হবে অপশন এ, সোডিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশন সি, ক্যালসিয়াম অক্সাইড, CaO বা পোড়াচুন। ঠিক আছে, যাবো প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠায়। এখানে দেখো এখানে প্রশ্ন আছে 13 দাগের, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়? এটা উত্তর হবে অক্সিজেন, অপশন সি। আর ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন। 14 দাগের প্রশ্ন, কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? উত্তর হবে অপশন সি, ব্রোঞ্জ। 15 নম্বর প্রশ্ন, কোনটি অ্যালডিহাইডে কার্যকরী গ্রুপ? উত্তর হবে অপশন বি, বন্ড CHO। এরপর আমরা যাব বিভাগ খতে। বিভাগ খতে দেখো তোমাদের 21টি প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলির মধ্যে যেগুলোর সাথে অথবা আছে সেগুলোই করতে হবে, যেমনটা ঠিক মাধ্যমিকের প্যাটার্নে আছে ঠিক তেমনটাই। দেখো প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড বা CO2। 2 নম্বর প্রশ্ন, মিথেন হাইড্রেটের সংকেত কি? উত্তর হবে CH4, তোমার CH4 23H2O। ঠিক আছে, 4CH4 হয়, 4CH4 কমা দিয়ে লিখবে 23H2O। ঠিক আছে, 23 অণু জল থাকে। বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশি ধ্রুবক তার নাম কি? উত্তর হবে ভর। 4 নম্বর প্রশ্ন, সত্য না মিথ্যা? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান হয়? উত্তর হবে মিথ্যা। ঠিক আছে, এটা তোমার অণুগুলির বেগ সমান হয় না, এটা তোমার 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। এরপর হচ্ছে অথবা দিয়ে আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। তো এটা বলা হয়েছে যে আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান? উত্তর হবে 0। তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব বৈশিষ্ট্য? উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও? উত্তর হবে রামধনু। 7 নম্বর প্রশ্ন, কোন ধরনের লেন্স দ্বারা হর্ষ দৃষ্টি প্রতিকার করা যায়? উত্তর হবে অবতল লেন্স। 8 নম্বর প্রশ্ন, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লে চক্রের গতিতে কি পরিবর্তন হবে? উত্তর হবে ঘূর্ণনের দিকও বিপরীত হবে। 9 নম্বর প্রশ্ন, এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, এটাতে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর জেনারেটর যেখানে তোমার যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর হচ্ছে 10 দাগের প্রশ্ন আছে, দেখে নাও। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার লেখো? উত্তর, অপব্যবহারটা হচ্ছে পারমাণবিক বোমা। ঠিক আছে, পারমাণবিক হিরোশিমা নাগাসাকিতে তৈরি পারমাণবিক বোমা। একটি হিরোশিমা নাগাসাকি যেটা ফেলা হয়েছিল, তৈরি বলবো না, ফেলা হয়েছিল, সেটা যে পারমাণবিক বোমার বিস্ফোরক সেটা। অথবা দিয়ে আছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম? উত্তর হবে ইউরেনিয়াম 235। শুধু ইউরেনিয়াম লিখলেও নম্বর দেবে। এরপর হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে ইনভারের সাথে হবে একটি ধাতু সংকর ডিটা। 2 নম্বর আছে এখানে নোবেল গ্যাসটা হবে Rn। ঠিক আছে, সর্বনিম্ন তড়িৎ মৌল এটা হবে CS। আর এটা হবে ZnO প্লাস C, Zn প্লাস CO, এটা হবে কার্বন দ্বারা বিজারণ। এর দেখো নিচে থেকে প্রশ্ন আছে 12 দাগের প্রশ্ন, HF তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তরটা হবে সমযোজী। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার হয়? উত্তর হবে DC বা সমপ্রবাহ।
তারপর হচ্ছে তামার চামচের ওপর রূপার তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার হয়? ক্যাথোড হিসাবে হচ্ছে তামা ব্যবহার হবে, আর অ্যানোড হিসাবে হবে বিশুদ্ধ রূপ বা রূপা। অথবা দিয়ে হচ্ছে একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। উত্তর হবে CH3COOH। ঠিক আছে। আচ্ছা, এরপর যাবো প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠায়, যেখানে রয়েছে 15 দাগের প্রশ্ন। অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক কোনটি? উত্তর হবে পিটি বা প্লাটিনাম। তারপরে হচ্ছে 16 দাগের হচ্ছে ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে তোমার H2S2O7 কে ওলিয়াম বলা হয়, পাইরোসালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাকে ওলিয়াম বলা হয়। অথবা দিয়ে আছে ইউরিয়ার একটি ব্যবহার, ইউরিয়াকে সার হিসেবে ব্যবহার করা হয়, এছাড়াও কালা জলের ওষুধ তৈরিতেও ব্যবহার হয়। অনেকগুলো ব্যবহার আছে, একটা লিখলেই হবে। তারপর 17 দাগের প্রশ্ন, টেফলনের মনোমারের নাম কি? উত্তর হবে টেট্রাফ্লোরোইথিলিন। তারপর হচ্ছে 18 দাগের মিথেন অণুতে CH বন্ধন কোণের মান কত? উত্তর হবে 109°28'। ঠিক আছে। তারপর হচ্ছে IUPAC নেম CH3CH2COOH। উত্তর হচ্ছে প্রোপায়োনিক অ্যাসিড। এই গেল তোমাদের প্রত্যেকটা 1 নম্বরের প্রশ্ন। এবার 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু জুম করে দেখে নাও বা একটু রোটেট করে মোবাইলটা দেখে নাও, স্পষ্ট দেখাবে প্রত্যেকটা। সাথে সাথে যেগুলো পাশে দেওয়া আছে গুরুত্বপূর্ণ যে টুকটাক যে তোমাদের ছোট ছোট উত্তরগুলো, সেগুলো পাশে পাশে দেওয়া আছে, কোন সূত্র কি লাগবে না লাগবে। এখানে তোমরা 3 দাগের প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। 2 নম্বর করে মোট এখানে তোমাদের 9টা থাকছে এই অংশে। ঠিক আছে, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্নপত্র রীতিমতো সহজ হয়েছে। ঠিক আছে। তারপরে বিভাগ খতে তোমাদের 3 মার্কসের প্রশ্ন আছে, দেখে নাও কি কি প্রশ্ন এসেছে। প্রশ্নপত্র রীতিমতো সহজ। চলে যাবো পরবর্তী প্রশ্নের যে পৃষ্ঠায়। তো এখানে দেখে নাও তোমাদের 4 দাগের এখানে 2, 3, 4, 5 অথবা দিয়ে আছে 6 দাগ, 7 দাগ। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন। যারা যে সকল ছাত্রছাত্রীরা আমার কাছে টিউশন পড়েছো তাদের জন্য তো খুবই সহজ, কারণ প্রত্যেকটা অঙ্ক এবং প্রত্যেকটা প্রশ্ন ছোট থেকে বড় প্রত্যেকটা প্রশ্নই কমন। এখানে 100%ই কমন আছে। ঠিক আছে, 90 নম্বর হুবহু সব কমন আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা দেখে নাও, কোনো অসুবিধা নেই। কোনো তোমাদের যদি কোনো এখান থেকে কোনো প্রশ্নের অসুবিধা থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করবে। অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, কারণ সেখানে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেবো। যাদের যাদের যেটা অসুবিধা থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ফলো করে নিতে পারবে। দেখে নাও এখানে প্রত্যেকটা প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন দেখে নিয়েছি স্পষ্টভাবে। প্রত্যেকটা দেখবে, প্রত্যেকটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিকের টেস্ট পরীক্ষাটাই শেষ না, এখনো তোমাদের ফাইনাল গন্তব্য কিন্তু বাকি, এবং সেটাকে তোমাদেরকে ভালোভাবে পার করতে হবে। ঠিক আছে, তো সুতরাং এই প্রশ্নটি খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যাদের এখনো পর্যন্ত মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়নি বা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, ভৌত বিজ্ঞান পরীক্ষা এখনো হয়নি, তারা অবশ্যই এই প্রশ্নটিকে ভালোভাবে প্র্যাকটিস করে। তবে এটা হচ্ছে একটা প্রশ্নপত্র, এটা কোনো সাজেশন নয়। অনেকে বলে যে স্যার এই প্রশ্নপত্র থেকে আপনি যা দিলেন কোনো কমন এলো না, এরকম ব্যাপার না। এটা একটা প্রশ্নপত্র স্কুলে এসেছে। ঠিক আছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমাকে কমন পেতে গেলে সাজেশনটা দেখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।